চাচা দেখেন যে কিতা আল্লাহ এটা লাগলেই খাজা চাচা হয় যদি সূত্রা গাছ লইছে সূত্রা গাছ কিন্তু বুঝা লাগার আর না বুঝা লাগার খাদ্য সূত্রা গাছের মধ্যে এই ক্ষমতাটা কার দেওয়া সূত্রা গাছ হলো আল্লাহর সৃষ্টি কোরআন হলো আল্লাহর বংশ সূত্রা গাছের মধ্যে ক্ষমতা দেওয়া লাগাইনি বুঝো না বুঝো কোরআন একশন হবে সন্দেহ না আল্লাহ বলে আল্লাহ বলে মানুষেরা কি মনে করে মানুষ বলতে সাহাবা এখানে মানুষ বলতে সাহাবা আর সাহাবিরই সত্যিকার মানুষ ইমানদার ছাড়া যেটা আছে এটা জন্মগত মানুষ আল্লাহর কাছে এটা একটু মানুষ না সব কুত্তা মিলে জায়গা আমার কথা না আল্লাহ কোরআন বলছে আমি কি করলো যিনি বানাইছেন তিনি করেন যেগুলো মানুষ না উলাইকা কাল আনআম বাল হুম আদাল কি কোনো ব্যাখ্যা দিতে গেলাম বললাম যাবো না লক্ষ্য করে আল্লাহ বলে মানুষেরা কি মনে করে মানে সাহাবীরা কি মনে করে وهم لا يفتنون أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا তারা কি মনে করে আমি ঈমান আনছি এই কথা কইলেই আমি আল্লাহ তাআলা সাইরা জান্নাত দিলামু পরীক্ষা নিতাম না মাজুর এখন ঠিক কিনা পরীক্ষা না নিলে যারা হালুয়া রুটি খায় এরা ওখানে আসে করেছে 12 রবিউল আউয়াল ছাড়া এরা জীবন রুট হয় না এখন ঠিক কিনা বাড়ি সালাম দিও হওয়া নবীরে গাড়ি দিলে নবীরে নিয়ে গন্ধ করলে এরা এটা নাই ওই রসগোল্লা আর জিলাপি আর সিন্নি কোন দিন আছে মাঝের এখন ঠিক না আরে রসুলকে গালি দিলে রসুলকে নিয়ে গন্ধ করলে যে এই কথা কয় বউ বিধবা হয় হোক দুনিয়া থাকতে রাজি কিন্তু আল্লাহ নবীকে গালি দেওয়া সহ্য করা হবে না আমরা তো অন্য কিছু না এই দেশের শতকরা 92 অর্থাৎ 92% মুসলমান এই দেশ মুসলমানের দেশ এই ভূখণ্ড মুসলমানের এটা তো আমি আমেরিকায় বাস করতাম লন্ডন যাই লন্ডন 16 বছর ধরে যাইতেছে এই ওয়াজি কেন পেতাম না মানে এটা মুসলিম ভূখণ্ড না কিন্তু এটা তো শাহজালালের দেশ শাহজালালের বাংলা 360 আউলিয়ার দেশ এর মাটির নিচে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা ঘুমিয়ে দিছে এর উপরে এখনো লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা চলাফেরা করে আরো জোরে কোন এই দেশে এখনো সকাল সন্ধ্যা হয় আল্লাহু আকবার এদেশের কৃষক মাঝি মাল্লা বের হয় আল্লাহু আকবার উন্নয়ন আরো জোরে কোন এই দেশে রসুলকে নিয়ে গন্ধ করবে তা মানে নেওয়া যায় না রসুলকে যারা শেষ নবী মানে না তারা মুসলমান নয় এই আইন ভবিষ্যতে পাস করতে হবে না মুসলমান মানবে না এরকম যদি তেল বোঝা গেল রসুলের আসে যেরকম ঠিক কিনা রসুলের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় দিতে রাজি রসুলের জন্য যদি জীবন দিতে হয় আই এম রেডি যেরকম ঠিক কিনা আমি রেডি আপনারা রেডি আছেন আরো যখন রেডি আছেন হাত নামাই বেশি গরম বেরোলাম না এমন লক্ষ্য করে দেখেন
এই অবস্থা যদি আল্লাহ পরীক্ষার ব্যবস্থা না রাখতো, যে ভিতরে ইমান নাই, হে দেখা যায় একটু একটা মাথা দিয়ে ভাই নামাজ না হরতাম ভাই, সুদ খাইতাম ভাই, ইমান বড় শক্ত, বুক তাপা দিয়ে বুঝা, এর অবস্থায় বোঝা যায় বুক থাপা দিলে যে আওয়াজ হয় এটি বুঝি ইমানের আওয়াজ। আল্লাহ বলেন পরীক্ষা নেব, তাহলে তোমরা না মেসি নেব। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ বলেন তোমাদের পূর্বপুরুষরা হেরার পরীক্ষা নিবে, এই ইতিহাস টানতে গেলে আমার হাত দিন তাও না কবে হচ্ছে জোরে কোন দিক না কেন নিব, ফালাই আলামান্না, ফালাই আলামান্নার অর্থ হইল আমি জানবই না, সব দিক অর্থ অনেক সময় হয় না। আল্লাহ বলেন কি কেন প্রকাশ করব ইমানের দাবি থেকে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। পরীক্ষা কেন ছাড়া আমরা কোনো জিনিস গ্রহণ করি না। আমরা ছোট সময় আমাদের গ্রামের বাজারে একটা মাটির পাতিল ব্যস্ত, তো লোকটা রচি করে ভাইরা আমার আঠার মাটি দিয়ে আমি পাতলা বানাইছি, আগুনে খুব ভালো করে পড়াইছি, সহজে ভাঙবে না, পানি শোয়াবে না, নিতে পারেন আমার মাটির পাতিল, কিন্তু কেউ না বাজায় নেয়, পাতিল তাহা দেয়, আওয়াজটা যদি টন্নার দৌড়ে ঠিক আছে, আওয়াজটা যদি হেক্টার দৌড়ে হাড়ও দেখি না, আওয়াজটাও সম্ভব, তো ফাইতলা নিয়ে পানির চুবা 1.5 টাকার ফাইতলা তাওয়াইয়া তো ভাইয়া পানির চুবাইয়া এরপরে গ্রহণ করে না। আল্লাহ বলেন জান্নাত দিব, তাওয়াইয়া তো ভাইয়া না চুবাইয়া জান্নাত দিতাম না। আর এই একটা ব্যাখ্যা তুমি করে কিভাবে পরীক্ষা নেবেন, পরীক্ষা নেওয়ার পদ্ধতি 3টা বলবো একটু পরে, না অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? 2 নম্বর সানে নজরুলটা কইয়া এর পরে মাজুর এখান ঠিক না। 2 নম্বর সান নজরুল হলো ইসলামের প্রাথমিক যুগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু কালিমা পড়তে পারলেই আর লাগে না, মাজুর এখান ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে সুদ খাও, মুদ খাও, মদ খাও, সব ঠিক না বুঝে না কোন গে ইসলামের প্রাথমিক অবস্থায় এরকমই ছিল, কোন আর কোনো বিধান নেই, শুধু হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নামাজও আছে না, রোজাও আছে নাই, হজও আছে নাই, যাকাতও নাই, মদও খাও, সুদ খাও, যা ইচ্ছা করো। সাহাবীরা তো নামাজ মদ খায়, নামাজ পড়াইছে। এখন যখন আল্লাহ বিধিবিধান দিলেন, এটা করতে হবে, এটা করতে পারবে না, নামাজ পড়তে হবে, সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, দুর্নীতি ছেড়ে দিতে হবে, জুলুম করতে পারবে না, পরে জায়গা করতে পারবে না, এইগুলা বিধিবিধান নাযিল হওয়ার পরে একদল সুবিধাবাদী কয় ইয়া রাসূলুল্লাহ আগেরটা ভালো আছে, এখন তো আমাদের জন্য কঠিন হয়ে গেল। এখান থেকে আল্লাহ তখন আয়াত নাযিল করে বলেন কঠিন হয়ে গেছে, এখানে ঈমান আনছি করে ছেড়ে দেব, পরীক্ষা নেব না, মাজুর এখান থেকে না। কিভাবে পরীক্ষা নেবেন? প্রথম পরীক্ষার পদ্ধতি হলো সানে নজর হইল ঈমান আনছি কইলেই তোমার প্রতি নির্যাতন আসবে, সেটা লাড়ি দিয়ে পিটাই হোক, সেটা তথ্য
সন্তান হোক, যারা কলমের দ্বারা হোক, জঙ্গিবাদ বলবে, সন্ত্রাসী বলবে, তোমাদেরকে বিভিন্ন আখ্যায়িত করবে। অথচ যারা বলবে এরা কথা বোঝা যায় আমরা হইলাম সন্ত্রাসী জঙ্গিবাদ আর হেরা রহমতের ফেরেশতা। মাঝের এখান থেকে নেই, অথচ এদের চরিত্র বলতে কিছুই নাই। এখন আর হেরা যখন আপনার কত জঙ্গিবাদ সন্ত্রাসবাদ, কলেজ ভার্সিটিতে কত অস্ত্রের যন্ত্রণানি হচ্ছে। মাঝের এখন ঠিক নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 জন নারী ধর্ষিত হওয়ার পরে আনন্দ সেঞ্চুরি হয়েছে। ময়মনসিং এক কলেজের টিচারের ছাত্ররা তার প্যান্ট শার্ট টাইনা খুলে লয়ে গেছে, আন্ডার ফিল হয়ে দিছে। দুই পক্ষের গুলাগুলির কারণে অনির্দিষ্টকালের জন্য ইউনিভার্সিটি কলেজ বন্ধ দেয়, কিন্তু কোনোদিন এরা জঙ্গিবাদ কয় না। কেন? হকিস্টিক দিয়ে বেরিয়ে শেষ করে হবে। আজ পর্যন্ত বলতে পারবেন কোন মাদ্রাসার ছাত্ররা উজুরের লুঙ্গি খান্ডবি টেনে খুলে লেগে গেছে গা? আজ পর্যন্ত বলতে পারবেন কোন মাদ্রাসার বারিন্দা, সরকারি বেসরকারি মাদ্রাসার বারিন্দার নারী ধর্ষিত হয়েছে? আজ পর্যন্ত বলতে পারবেন কোন কওমি মাদ্রাসা দুই পক্ষের ছাত্রের গুলাগুলির কারণে বন্ধ হয়ে গেছে গা? তাইলে জঙ্গিবাদ করতে কইল মাঝে এখন ঠিক না। এগুলো হইল একটা নির্যাতন, যেরকম ঠিক না হয়রানি। আমরা গেলেই বিভিন্ন এয়ারপোর্টে গেলে টুফিদারি থাকলেই হয়রানি, আর টুফিদারি না থাকলে যাবো যেরকম ঠিক না। এটা হইল আল্লাহ বলেন পরীক্ষা নিয়ে কে নির্যাতন হলে রান দাও, দাঁড়িয়ে হলে থাকবো না, টুফি ছাড়বো না, পাঞ্জাবি থাকবে, সুন্নতের উপরে থাকবো। আরো ধরে লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন 2 নম্বর পদ্ধতি হইল আমি আমার বিধিবিধানের মাধ্যমে পরীক্ষা নিব। তুমি যদি ইমানদার দাবি করো 5 ওয়াক্ত নামাজ পড়িতে হইবে। আপনি মনে করেন কইলেন আমি ইমানদার, আপনি কি আমি ইমানদার, প্রমাণ প্রমাণ কি? আপনি যে মুসলমান ইমানদার আমি বুঝতাম কেমন, প্রমাণ দেন, তো আপনি বলতে প্রমাণ নাই। আমি যদি বলি এই জায়গা গাজীপুরের এই এরিয়া বাস স্ট্যান্ড ঠিক আছে সব আমার, আমরা বলবেন দলিল, আমি জুতা ভালো মাজুর এখন ঠিক না। ঠিক তেমনি হবে আপনি যদি দাবি করেন আমি ইমানদার, জমিদার, তরফদার, হাওলাদার, সগিদার, দফাদার, এরকম ঠিক কিনা? প্রত্যেক দ্বারের তো একটা দলিল আছে। আপনি যে ইমানদার আপনার দলিল কি? আপনাকে যদি বলে ইমানদার দলিল যাবেন না হাসত নামাজ পড়ি মাঝে এরকম ঠিক কিনা? তুমি কি ইমানদার? আপনি কি ইমানদার? আপনি কি ইমানদার? আপনি কি আপনি কি ইমানদার? হিঞ্চি দিল নামের ইয়ে খাই না, ডাইল খাই না, হজর এখন ঠিক না। আপনি কি ইমানদার? দাওয়াত না হজ করি, রমজান মাসের দিনের বেলা ডাইলের বড়া খাই না। এই সবগুলো হল ইমানদারের দলিল। আর যদি কতই মানে না ঠিক কি ইমানদার। ঘরে গিয়ে দেখবেন, ঘরে গিয়ে দেখবেন, ঘরে গিয়ে দেখবেন, ঘরে গিয়ে দেখবেন। ও আচ্ছা, আমি আরো কি জানাচ্ছি। যাক, ব্যাংকে তো অনেক ভালো হয়েছি। লক্ষ্য করে দেখেন, আপনি ঘরে গেছেন, আপনি ঘরে গেছেন, ঘরে গিয়ে দেখেন, ঘরে গিয়ে দেখেন যে আপনার বেগম সাহেবা তসবিল আর অক্ষরের নামাজের শুরুতে বইয়া স্বামী গো আপনি ভালোবাসি, আপনি যে ভাই কেমনে নয়নে স্বপনে শুধু আপনাকে দেখি, আপনি ভাইলে বাসি নাই যে মরি। আমরা বলবেন যে জুতা দিন ইসলাম না, জুতা দিতে হরে দিতাম, সে শুনেই না, সে শুনে
আপনার কোন হুকুম শুনতেই রাজি না, খালি ভাই আপনার ভালোবাসি কেমনে যে ভাই। আপনি মনে করলেন আমার জন্য যখন এত ভালোবাসা, আমি নিজে ভালো দেয়, আপনি ভাও দিয়ে বাদ দাও, আপনি যে বাদ দেন হুকুম দিয়েছেন, এই হুকুম শুনি না, খালি তোমারই ভালোবাসি, পাইলে বাসি নাইলাম মরি তোমারে যে কোন সাধনে ভাই, শয়নে স্বপনে তোমারে দেখি, তো বাদ দিস না। আপনি মনে করেন আমার লেগে যখন অত ভালোবাসা আমি নিজে লিয়ে খাই, আচ্ছা যাক খাই হলেছেন আপনি, এমন বিছনাথ গিয়ে ঘুমাইছেন, অপেক্ষায় বউ আইব, রাত বাজে 12টা, রাত বাজে 1টা, আপনি তো ঘুম ধরতেছেন না, খালি করট বদলাইতেছেন আর বউই তা কইতাছে, আপনার কিন্তু ভালো লাগতেছে, গুসা উঠতেছে, গুসা উঠতে উঠতে হঠাৎ করে গুসা বাঁচতে গেছে, বাঁচতে হইয়া বিছনার থেকে উঠটা বললাম বসল নিচে ঠান্ডা হলাই কইল তোর আজকে জন্মের ভালোবাসা বাসায় ঠিক কিনে করে আর বুঝলে রোজা রাখো শুনেই না, আল্লাহ কিয়ামতের দিন কোরআনে বলতেন তল্লাম বাসুল দইয়া জানামের ভালোবাসা, আল্লাহ কোরআনে বলে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আপনার দেশে একদল মনে করে সালাম দিলে খুব খুশি, ঠিক না কথা না মাইনা সালাম দিলে রসুল খুশি হয়। আমাদের দেশে আগে বিয়ে হইতো রাত্রে হইতো, পরের দিন বরযাত্রী যাইতো, এটা আমাদের শুরু সময় দেখছি। আর তখন তো কমিউনিটি সেন্টার আছেন না, ঘরের মধ্যে পর্দা বাইন্দা বাংলা ঘরে জায়গা করে দিত। তো জামাই এসে সন্ধ্যার দিকে সারা সারি পর্দা পিছিয়ে দিয়া দুলাভাই তো না রুমাল খুশা দিয়ে দুলাভাই ভালো আছেন, খুব ভালো, শরবত দিও খাওন দিও, আনলে বউ দেও বাইট করে দেয়। হ্যাঁ 7টার সময় আইসি, 8টা বাজে 9টা বাজে আবার সালাম দিছি, এর ভিতরে শরবত নাই, খাওয়ানো নাই, বিয়েও নেই। তা আবার যখন 9টার সময় পেয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, খুব ভালো আছে, তো একটু শরবত দিস খাওয়ান দেয়, আর কিছু না দিল বউ বিয়ে হয়ে দিলে দেয় না, তাও দেয় না। রাত বাজে 10টা আবার সালাম দিছি, রাত যখন বাজে 11টা এর ভিতরে শরবত নেই, খাওয়ানো বউ দেয় না, যেমনি খাই আবার আসসালামু আলাইকুম, ঠিক তো নিয়মে আমাদের নবী কেদা লাগলে ইয়া নবী সালাম আলাইকুম দেয়, কিন্তু নবীর কোনো কথা মানে না। আসল দিন নবী কি তোরা সালাম দেখে গেল না, তাই আল্লাহ বলে 2 নম্বর শানে নজুল হইল বিধিবিধান নাজিল করলাম তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য। ইমানের দাবিতে যে সত্যবাদী আমার বিধান মানবে, যে আমার বিধান মানে না এই ইমানের দাবিতে সত্যবাদী নয়। 2 নম্বর। 3 নম্বর শানে নজুল করে দাও না, না সব কথা বলা যাবে না, এর কারণ হলো সব কথা যদি কয়ে নাই তাহলে আমি সামনের বছর আমার দাওয়াত দিব কে? আমার চিন্তা এই তফসির মাহফিল শুরু হইতো, তবে তফসির হইতো মাজুর এখান থেকে রাজি আছেন, আরো রাজি আছেন, এই তফসির মাহফিল তো হইতো রাজি আছি না। সাহাবায়ে কেরাম
এইভাবে নির্যাতনের টিম রোলার যখন চালাই দিছে তখন আল্লাহ পাক এই সূরা শানে নজুল চারটা শানে নজুলের একটা শুরু করছি। কয়টা শানে নজুল? এই এক নম্বর। এই নির্যাতন যখন শুরু হইল রাসূল এইভাবে কাবা ঘরের দেওয়ালে এলান দিয়ে বসা। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন আল্লাহর সাহায্য আইব, মাতা নাসরুল্লাহ, কোন দিনে হুজুর? আমাদের নির্যাতনের স্টিম রোলার চালাই দিছে, আগুনও শুয়াই রাখছে, উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে শুয়াই রাখছে পাথর দিয়ে। আর আপনি বলতেছেন সাহায্য আইব, কোন দিন আইব? মরে সারলে সাহায্য আইনে কি করবো? হুজুর এখন ঠিক কিনা? রাসূল তখন এলান ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলেন। বৈশা বললেন, তোমরা বড় তাড়াহুড়া শুরু করছো। তাড়াহুড়া তোমাদের প্রতি এখনো ওই নির্যাতন আসেনি যে নির্যাতন এসেছিল আগের পয়গম্বর এবং উম্মতের উপর। কোন নবীকে পালান দিয়ে মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত করেছে। বুখারীর হাদিস, কোন নবীকে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে টেনে খসে ফেলে দিয়েছে। রাসূল পৃথিবীতে আসার মাত্র 70 বছর আগে ঈমান আনার অপরাধে 20,000 নারী পুরুষ বাচ্চা আগুন দিয়ে জ্বালিয়েছে। এর মধ্যে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে মার দুধের বাচ্চা টানতে খুলে এনে ফেলে দিবে, বাচ্চা এখনো জবান খুলে নাই। এমন সময় ডাক দিয়া কয়, বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। ডাক দিয়া কয়, ইয়া উম্মা, হে আম্মা জান, আম্মা জান, ইয়া উম্মি, ইয়া উম্মি, অর্থাৎ হে আমার মা, আর ইয়া উম্মা, হে আম্মা জান। আম্মা জান আর আম্মা একটু ব্যস্ত আছে, এটা আমরা যুবকটা বুঝতে পারা। মারে দেখে আম্মা, আর শাশুড়ি করে আম্মা, জানের জান, আম্মা জান। নজরে মন ঠিক কিনা? মা, যেই মা ঈমানের জন্য তার সন্তান আগুনে ফেলে দিতে পারে, এই মা শুধু মানা আম্মা জান। ইসবিরি ওয়া ইন্নাকা আলাল হক, আম্মা জান আপনি হকের উপরে আছেন, সবর করেন, ধৈর্য ধরেন। মাগো, আমি যদিও বিদায় হয়ে যাই, কিয়ামতের দিন আবারও দেখা হবে, চিন্তার কোনো কারণ নাই। ও মা, আগুন ছেড়ে দিলে কষ্ট হবে, এই চিন্তাও আপনি করেন না। মা, আগুনে ছেড়ে দিলে কোনো কষ্ট হয় না, কারণ দেহটা আগুনে পৌঁছার আগে আগে আল্লাহর রূহ জান্নাতের ভিতরে পৌঁছায়া দেয়। তো রাসূল বলেন, তোমরা বড় তাড়াহুড়া শুরু করে দিয়েছো, সবর করো। এমন একদিন আসবে, সানা পাহাড় থেকে নিয়ে হাজারা মৌত পর্যন্ত একজন মহিলা 300 মাইল একা একা যাবে। দর্শিত হওয়ার, ইফতিজিং হওয়ার, ইজ্জত হারাবার, লুটতরাজ হওয়ার কোনো ভয় থাকবে না। এক সাহাবী বলেন, আমিরুল মুমিনিন উমরের শাসন আমলে আমি তাকায় দেখি এক মহিলা হেঁটে যাচ্ছে বাহাদুরের মতো। হানা দেখলে বোঝা যায় ডর নাই। আপনি একটা লোককে গভীর রাত্রে হাইটা যেতে দেখলে বুঝতে পারবেন লোকটার ডর আসেনি না। যখন দেখবেন হাঁটলে 10 কদম আবার যাইলে সমস্যা, বুঝবেন ডরে।
বড় থাকলেও বুঝবেন, রাস্তা দিয়ে যদি যায় শুনবেন পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যে সবই নিয়ে তো পড়তেছে না, দৌড়ে শুরু পড়তেছে। সাহাবী বলেন এই মহিলা হাঁটা দিকে আমি কাছে গেলাম, গিয়ে বললাম মা কোথার থেকে আসছেন, কোথায় যাবেন? মহিলার জবান দিয়া ওই দুই জায়গার নাম বের হয়ে এসেছে, যেই দুই জায়গার নাম বিষ্ণু নবীর জবান দিয়ে বের হয়েছে। বিষ্ণু নবী বলছিলেন মহিলা, বিষ্ণু নবী বলছিলেন একা একা, বিষ্ণু নবী বলছিলেন সানা পাহাড় থেকে হাজার মাউত যাবে। মহিলাও জবাব দিল সানা পাহাড় থেকে এসেছি, হাজার মাউত যাচ্ছে। আরো আসতে করে আরো জোরে বলেন সানা পাহাড় থেকে এসেছি, হাজার মাউত যাব। সাহাবী বলেন আনন্দে কান্না দিছি, প্রভু তোমার নবীর কথা 100% সত্য আমি বিশ্বাস করি, কিন্তু তার বাস্তবতা এত তাড়াতাড়ি দেখবো ঈদের আমি বাঁচব। আর এইভাবে রাসূল বলছিলেন মহিলা, আমি চোখে দেখলাম মহিলা। রাসূল বলছিলেন একা যাবে, কেউ না, একা মহিলা। রাসূল বলছিলেন সানা পাহাড়, মহিলার জবানে কয় সানা পাহাড়। রাসূল বলছিলেন হাজারা মাউত, মহিলার জবানে বেরিয়েছে হাজারা মাউত। এই দীর্ঘ এলাকা 300 মাইল এলাকা যাচ্ছে একজন মহিলা, কোনো ভয় নাই, এমন এক যুগ আসবে। রাসূল বললেন ধৈর্য ধরো, অস্থির হইও না, সবর করো। আজও আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, সবর করেন, ঈমানের উপরে থাকেন। এমন একদিন আসবে সারা বিশ্বে ইসলামী ঝান্ডা উত্তোলন হবে। কোন কাবের যদি পাহাড়ের পাথরের আড়ে লোকায়, বুখারীর হাদিস, পাথরে দাগ দিয়ে ওই দুশমনটাকে শেষ কর। হে কত বড় নিমক হারাম, যে তারে বানাইল, যার জমিনে তাকে তার কথা মানে না, এটা আছে গাছের আড়ালে লুকাইলে গাছ দাগ দেখাবো, এটা তো নিমক হারাম। জমিন কার? আসমান কার? আলো বাতাস কার? আমরা কার? হুকুম চলবে কার? এই আল্লাহর হুকুম না চলা পর্যন্ত আমরা শান্তি পেতাম না। মাইকটা বানাইছে কে? আল্লাহ। মাশাআল্লাহ, ভালো পর্যন্ত বাইরে বাইরে মাইক বানাইছে কে? একজনে বানাইছে না? মাইকটা এই যে ফিট করছে মহৎ মেশিনে, এরপরে ব্যাটারি, এরপরে ওই যে হরনের পিছনে উপরে বানছে। এই সিস্টেমটা যিনি বানাইছেন তিনি জানেন, তার কথা মাইন্না মাইক ফিট করতে হয়। এখন যদি কোনো লোক কয় ডিজিটাল সিস্টেম, বলে কেমনে? বলে এত বছর হয়েছে, এখনো কি আগের সিস্টেমই চলবে? নতুন সিস্টেম। এটা কি? বলে মাউথ পিস নিয়ে উপরে বাসার আগায় বাঁধলো, আর হরন গুলো শ্রোতাদের মাথার কাছে এনে ফিট করো। আর ব্যাটারির মধ্যে সিবাদা না ধরিয়া বক্তার আঙ্গুলের মধ্যে কিলিপটা সিবাদা ধরা। এরপরে যদি কাগজ হাত দিয়া বক্তা খুব আওয়াজ দিয়ে চিল্লি দেয়, আমরা কি মনে করেন সারা গাজীপুর গরম হইব? কেন? মাইক কি চলবো না বন্ধ? মাইক কি চলবে না অচল? কারণ এই যিনি বানাইছেন তার কথা মতে চালাই নাই। এই মাইক যেমন অচল, আমাদের যিনি বানাইছেন তার জমিনে তার কথা মানবে না। পৃথিবী অচল হওয়া ছাড়া শান্তি পাইবেন না।
আল্লাহ রসুলের কথাটাকে সমর্থন করে আয়াত নাজিল, ওই সূরাটা নাজিল করলেন। 101 নম্বর শানে নজুল। আল্লাহ বলে আলিফ লাম মিম। এটার অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মূল্য হয় না। কিন্তু আলিফ লাম মিম পড়লে সওয়াব আছে। তাহলে যারা কয় কোরআন বুঝা না হলে সওয়াব নাই, এটি কত বড় মূর্খ পণ্ডিত। মূর্খ পণ্ডিত, মূর্খ হয় বুঝা না হলে সওয়াব। এটা কি তা বুঝতে হচ্ছে? অথচ আল্লাহ রসুল বলেন আলিফ লাম মিম এই 3 অক্ষর যদি কেউ উচ্চারণ করে কমের পক্ষে 30টা নেকি তারে দেয়। রসুল বলতেছেন সওয়াব আছে, হ্যাঁ সওয়াব আছে। হেকিমুন পণ্ডিত, মজুর এখন ঠিক না? আরে অনেক জিনিস আছে না বুঝলেও তার অ্যাকশনও হয়, কাজও হয়। হ্যাঁ সব ঠিক আছে। মাহফিলের সাইডে তো বলছি, তুই যেখানে কিছু পানি আছে পুকুর, এখানে মশা কামড়া, তো মশা কামড় দিয়ে সার জায়গা তো হবে। এর আগে তো না এত দেখে এই জন্য একটা ঘাস উজাই আছে, নারায় তো মশা কাছে নাই। কিন্তু বিষয় হইল যেখানো লাগে কিন্তু সুলকায়। তার জন কইল কি সুলকাও গেল, তো চাচা দেখেন যে কি টান না, এটা লাগলেই খাদ্য। চাচা ভাই যদি সুতরা গাছ লইছে, সুতরা গাছ এটা বুঝা লাগার আর না বুঝা লাগার খাদ্য। সুতরা গাছের মধ্যে এই ক্ষমতাটা কার দেওয়া? সুতরা গাছ হলো আল্লাহর সৃষ্টি, কোরআন হলো আল্লাহর বংশ। সুতরা গাছের মধ্যে ক্ষমতা দেওয়া লাগাইনি বুঝো না বুঝো, কোরআন একশন হবে সন্দেহ না। আল্লাহ বলে মানুষেরা কি মনে করে? মানুষ বলতে সাহাবা, এখানে মানুষ বলতে সাহাবা। আর সাহাবীরই সত্যিকার মানুষ, ইমানদার ছাড়া যেটা আছে এটা জন্মগত মানুষ। আল্লাহর কাছে এটা একটু মানুষ না, সব কুত্তা মিলে জায়গা। আমার কথা না, আল্লাহ কোরআন বলছে, আমি কি করলো? যিনি বানাইছেন তিনি করেন, এগুলো মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কি কোনো ব্যাখ্যা দিতে গেলাম, বললাম যাবো না। লক্ষ্য করে আল্লাহ বলে মানুষেরা কি মনে করে, মানে সাহাবীরা কি মনে করে তারা কি মনে করে আমি ঈমান আনছি, এই কথা কইলেই আমি আল্লাহ তাআলা সাইরা জান্নাত যাবো, পরীক্ষা নিতাম না। মাজুর এখন ঠিক কিনা? পরীক্ষা না নিলে যারা হালুয়া রুটি খায় এরা উপায় আসে করেছে। 12 রবিউল আউয়াল ছাড়া এরা জীবন রুট হয় না। মাজুর এখন ঠিক কিনা? বাড়ি সালাম দিও হওয়া যায়। নবীরে গাড়ি দিলে, নবীরে নিয়ে গঙ্গ করলে এরা এটা নাই। ওই রসগোল্লা আর জিলাপি আর সিন্নি কোন দিন আছে মাজুর এখন ঠিক না? আরে রসুলকে গাড়ি দিলে, রসুলকে নিয়ে গঙ্গ করলে যে কথা কয় বউ বিধবা হয় হোক, তুমি আমার রাজি, কিন্তু আল্লাহ নবীকে গাড়ি দেওয়া সহ্য করা হবে না। আমরা তো অন্য কিছু না, এই দেশের শতকরা 92 অর্থাৎ 92% মুসলমান। এই দেশ মুসলমানের দেশ।
এই ভূখণ্ড মুসলমানের। এটা তো আমি আমেরিকায় ওয়াজ করতাম, লন্ডন যাই, লন্ডন 16 বছর ধরে যাইতেছে। এই ওয়াজি কেন পেতাম না, মানে এটা মুসলিম ভূখণ্ড না, কিন্তু এটা তো শাহজালালের দেশ, শাহজালালের বাংলা, 360 আউলিয়ার দেশ। এর মাটির নিচে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা ঘুমাই দিছে, এর উপরে এখনো লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা চলাফেরা করে। আরো জোরে বলেন, এই দেশে এখনো সকাল সন্ধ্যা হয় আল্লাহু আকবার। এদেশের কৃষক মাঝি মাল্লা বের হয় আল্লাহু আকবার। আরো জোরে বলেন, এই দেশে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে তা মানে নেওয়া যায় না। রাসূলকে যারা শেখ করে মানে না তারা মুসলমান নয়। এই আইন ভবিষ্যতে পাস করতে হবে, না মুসলমান মানবে না। এরকম যদি তেলে বোঝা গেল রসুলের আসে, যেরকম ঠিক কিনা, রসুলের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় দিতে রাজি, রসুলের জন্য যদি জীবন দিতে হয় আই এম রেডি, যেরকম ঠিক কিনা, আমি রেডি। আপনারা রেডি আছেন? আরো যখন রেডি আছেন হাত নামাই, বেশি গরম গেলাম না। এমন লক্ষ্য করে দেখেন, এই অবস্থায় যদি আল্লাহ পরীক্ষার ব্যবস্থা না রাখতো, যে ভিত্তি ইমান নাই, হ্যাঁ দেখা যায় একটু একটা মাথা দিয়ে ভাই না নামাজ না হরতাম ভাই, সুদ খাইতাম ভাই, ইমান বড় শক্ত, বুক তাপা দিয়ে বুঝা, এর অবস্থায় বোঝা যায় বুক থাপা দিলে যে আওয়াজ হয় এটি বুঝি ইমানের আওয়াজ। আল্লাহ বলেন পরীক্ষা নেব, তাহলে তোমরা না মেসি নেব। আর وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ বলেন তোমাদের পূর্বপুরুষ যারা হেরার পরীক্ষা নেই, এই ইতিহাস টানতে গেলে আমার হাত দিনতে হবে, কবে হচ্ছে জোরে কোন দিক না, কেন নিব, ফালাই আলামান্না, ফালাই আলামান্নার অর্থ হইল আমি জানবই না, শাব্দিক অর্থ অনেক সময় হয় না। আল্লাহ বলেন কি কেন প্রকাশ করব ইমানের দাবি থেকে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। পরীক্ষা কেন ছাড়া আমরা কোনো জিনিস গ্রহণ করি না। আমরা সূর্য সময় আমাদের গ্রামের বাজারে দেখতাম মাটির পাতিল ব্যস্ত, তো লোকটা রুচি করে ভাইরা আমার আঠার মাটি দিয়ে আমি পাতলা বানাইছি, আগুনে খুব ভালো করে পড়াইছি, সহজে ভাঙবে না, পানি শোয়াবে না, নিতে পারে না আমার মাটির পাতি, কিন্তু কেউ না বাজায় নেয়, পাতিল তাহা দেয়, আওয়াজটা যদি টন্নার দৌড়ে ঠিক আছে, আওয়াজটা যদি হেক্টার দৌড়ে ফাটাও দেখি না, আওয়াজটাও সম্ভব তো ফাটলে নিয়ে পানির চোবা 1.5 টাকার ফাটলে তাওয়াইয়া তো ভাইয়া পানির চুবাইয়া এরপরে গ্রহণ করে না। আল্লাহ বলেন জান্নাত দিব, তাওয়াইয়া তো ভাইয়া না চুবাইয়া জান্নাত দিতাম না। আর এই একটা ব্যাখ্যা দুম করে কিভাবে পরীক্ষা নেবেন। পরীক্ষা নেওয়ার পদ্ধতি 3টা বলবো একটু পরে, না অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? 2 নম্বর সানে নজরুলটা কইয়ালে এরপরে মাজুর এখান ঠিক না। 2 নম্বর সান নজরুল হলো ইসলামের প্রাথমিক যুগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু কালিমা পড়তে পারলেই আর লাগে না, মাজুর এখান ঠিক
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে সুদ খাও, মুদ খাও, মদ খাও, সব ঠিক না বুঝে না কোন গে ইসলামের প্রাথমিক যে অবস্থায় এরকমই ছিল, কোন আর কোনো বিধান নেই, শুধু হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নামাজ হইছে না, রোজা আছে নাই, হজ আছে নাই, যাকাতও নাই, মদ খাও, সুদ খাও, যা ইচ্ছা করো। সাহাবীরা তো নামাজ মদ খায়, নামাজ পড়াইছে। এখন যখন আল্লাহ বিধিবিধান দিলেন, এটা করতে হবে, এটা করতে পারবে না, নামাজ পড়তে হবে, সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, দুর্নীতি ছেড়ে দিতে হবে, জুলুম করতে পারবে না, পরে জায়গা দখল করতে পারবে না, এইগুলো বিধিবিধান নাযিল হওয়ার পরে একদল সুবিধাবাদী কয়, ইয়া রাসূলুল্লাহ আগের তাওয়ালা আছে, এখন তো আমাদের জন্য কঠিন হয়ে গেল। এখন থেকে আল্লাহ তখন আয়াত নাযিল করে বলেন, কঠিন হয়ে গেছে, খালি ঈমান আনছি করে ছেড়ে দেব, পরীক্ষা নেব না। মাঝের এখন ঠিক না, আরো কিভাবে পরীক্ষা নেবেন? প্রথম পরীক্ষার পদ্ধতি হলো সানে নজর হইল, ঈমান আনছি কইলেই তোমার প্রতি নির্যাতন আসবে, সেটা লাঠিতে পিঠে হোক, সেটা তথ্য সন্তান হোক, সেটা করোনার দ্বারা হোক, জঙ্গিবাদ করবে, সন্ত্রাসী করবে, তোমাদেরকে বিভিন্ন আখ্যায়িত করবে। অথচ যারা বলবে এরা কথা বোঝা যায় আমরা হইলাম সন্ত্রাসী জঙ্গিবাদ, আর হেরা রহমতের ফেরেশতা। মাঝের এখান থেকে নেই, অথচ এদের চরিত্র বলতে কিছুই নাই। আর হেরা যখন আপনার কত জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, কলেজ ভার্সিটিতে কত অস্ত্রের যন্ত্রণানি হচ্ছে। মাঝের এখান থেকে নেই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 জন নারী ধর্ষিত হওয়ার পরে আনন্দ সেঞ্চুরি হয়েছে। ময়মনসিংহ এক কলেজের টিচারের ছাত্ররা তার প্যান্ট শার্ট টাইনা খুলে লয়ে গেছে, এবার আন্ডার হিলে দিছে। দুই পক্ষের গুলাগুলির কারণে অনির্দিষ্টকালের জন্য ইউনিভার্সিটি কলেজ বন্ধ দেয়, কিন্তু কোনোদিন এরা জঙ্গিবাদ করে না। কেন? হকিস্টিক দিয়ে বেরিয়ে শেষ করে হলে এখন থেকে আজ পর্যন্ত বলতে পারবেন কোন মাদ্রাসার ছাত্ররা হুজুরের লুঙ্গি খান্দবি টেনে খুলে লেগে গেছে গা? আজ পর্যন্ত বলতে পারবেন কোন মাদ্রাসার বারিন্দা, সরকারি বেসরকারি মাদ্রাসার বারিন্দার নারী ধর্ষিত হয়েছে? আজ পর্যন্ত বলতে পারবেন কোন কওমি মাদ্রাসা দুই পক্ষের ছাত্রের গুলাগুলির কারণে বন্ধ দিয়ে গেছে গা? তাইলে জঙ্গিবাদ করতে কইল মাঝের এখন ঠিক না? এগুলো হইল একটা নির্যাতন, যেরকম ঠিক না হয়রানি। আমরা গেলেই বিভিন্ন এয়ারপোর্টে গেলে টুপিদারি থাকলেই হয়রানি, আর টুপিদারি না থাকলে যাবো যেরকম ঠিক না। এটা হইল আল্লাহ বলেন পরীক্ষা নেব, কে নির্যাতন হলে জান যাব, দাঁড়িয়ে হলে না, টুপি ছাড়বো না, পাঞ্জাবি থাকবে, সুন্নতের উপরে থাকবো। আরো একটা লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন 2 নম্বর পদ্ধতি হইল আমি আমার বিধিবিধানের মাধ্যমে পরীক্ষা নিব। তুমি যদি ইমানদার দাবি করো 5 ওয়াক্ত নামাজ পড়িতে হইবে। আপনি মনে করেন কইলেন আমি ইমানদার, আপনি কি আমি ইমানদার, প্রমাণ প্রমাণ কি? আপনি যে মুসলমান ইমানদার আমি বুঝতাম কেমন, প্রমাণ দেন তো আপনি বলতে হবে এখন প্রমাণ আমার কাছে নাই। আমি যদি বলি এই জায়গা গাজীপুরের এই এরিয়া বাস স্ট্যান্ড থেকে দেবে সব আমার, আমরা বলবেন দলিল, আমি জুতা ভালো মাজুর এখন ঠিক না? ঠিক তেমনি হবে আপনি যদি দাবি করেন আমি ইমানদার, জমিদার, তরফদার, হাওলাদার, সগিদার, জহাদার, এরকম ঠিক কিনা?
প্রত্যেক দ্বারের তো একটা দলিল আছে। আপনি যে ইমানদার, আপনার দলিল কি? আপনাকে যদি বলে আপনি ইমানদার, দলিল যাবেন না হজ নামাজ পড়ি মাঝের এখন ঠিক না, তুমি কি ইমানদার? আপনি কি ইমানদার? আপনি কি ইমানদার? আপনি কি ইমানদার? আপনি কি ইমানদার? হাজা হসলাম হিঞ্চি দিল নামের ইয়ে খাই না, ডাইল খাই না হজর এখন ঠিক না। আপনি কি ইমানদার? হাজা হসলাম হজ করি, রমজান মাসের দিনের বেলা ডাইলে বড়া খাই না। এই সবগুলো হলো ইমানদারের দলিল। আর যদি কতই মানে না ঠিক কি ইমানদার। ঘরে গিয়ে দেখবেন, ঘরে গিয়ে দেখবেন, ঘরে গিয়ে দেখবেন, ঘরে গিয়ে দেখবেন। ও আচ্ছা, আমি আরো কি জানাচ্ছি। যাক, ব্যাংকে দেওয়া ভালো হয়েছে। লক্ষ্য করে দেখেন, আপনি ঘরে গেছেন, আপনি ঘরে গেছেন, ঘরে গিয়ে দেখেন, ঘরে গিয়ে দেখেন যে আপনার বেগম সাহেবা তসবির আর অক্ষরের নামাজের শুরুতে বইয়া, স্বামী গো আপনি ভালোবাসি, আপনি যে ভাই কেমনে নয়নের স্বপনে শুধু আপনাকে দেখি, আপনি ভাইলে বাসি নাই যে মরি। আপনি বলবেন যে জুতারি ইসলাম না, জুতারি দর্শন হরে দিতাম, সে শুনি হই না। আপনার কোন হুকুম শুনতেই রাখে না, খালি ভাই আপনার ভালোবাসি কেমনে যে ভাই। আপনি মনে করলেন আমার জন্য যখন এত ভালোবাসা, আমি নিজে হর দেয়, আপনি ভাও দিয়ে বাদ দাও, বাদ দাও। আপনি যে বাদ দেন হুকুম দিয়েছেন, এই হুকুম শুনি না, খালি তোমারই ভালোবাসি, তোমারই ভালোবাসি, ভাইলে বাসি নাই মরি তোমার কোন সাধনে ভাই, শয়নে স্বপনে তোমার দেখি, বাদ দিস না। আপনি মনে করেন আমার লেগে যখন অত ভালোবাসা, আমি নিজে লিয়ে খাই না। আচ্ছা যাক, খাই হলেছেন আপনি, এমন বিছনাথ গিয়ে ঘুমাইছেন, অপেক্ষায় বউ আইব, রাত বাজে 12টা, রাত বাজে 1টা, আপনি তো ঘুম ধরতেছেন না, খালি করত বদলাইতেছেন আর বউই তা কইতাছে, আপনার কিন্তু ভালো লাগতেছে না, গুসা উঠতেছে, গুসা উঠতে উঠতে হঠাৎ করে গুসা বাঁচতে গেছে, বাঁচত হইয়া বিছনার থেকে উঠটা বললাম বছর নিচে ঠান্ডা হারায় কইল তোর আজকে জন্মের ভালোবাসা বাসায় কিনে আর বুঝলে আল্লাহ কিয়ামতের দিন কোরআনে বলতেন তল্লাম বা সুলো দইয়া জানামের ভালোবাসা। আল্লাহ কোরআনে বলে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম। আমরা দেশে একদল মনে করে নবীর সালাম দিলে খুব খুশি, ঠিক না? কথা না মাইনা সালাম দিলে রসুল খুশি হয়। আমাদের দেশে আগে বিয়ে হইতো, রাত্রে হইতো, পরের দিন বরযাত্রী যাইতো, এটা আমাদের শুরু সময় দেখছি। আর তখন তো কমিউনিটি সেন্টার আছেন না, ঘরের মধ্যে পর্দা বান্ধা বাংলা ঘরে জায়গা করে দিত। তো জামাই এসে সন্ধ্যার দিকে সারা সারি পর্দা পিছিয়ে দিয়ে দুলাভাই তো না হনুমান খুশা দিয়ে দুলাভাই ভালো আছেন, খুব ভালো, শরবত দিও, খাওন দিও, নিলে বউ দেও, বাইক করে দেয়। হ্যাঁ 7টার সময় ছিল, 8টা বাজে, 9টা বাজে আবার সালাম দিছে। এর ভিতরে শরবত নাই, খাওয়ানো নাই, বিয়েও নেই। তা আবার যখন 9টার সময় বসে আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন, খুব ভালো আছে, তো একটু শরবত দিস, খাওয়ান দেয়, আর কিছু না দিল বউ বিয়ে হয়ে দিলে
না তাও দেয় না, রাত বাজে 10টা, আবার সালাম দিছে। রাত যখন বাজে 11টা, এর ভিতরে সর্বতনে খাওয়ানোর বউ দেয় না, যেমনি খাইলে আবার এক হয়েছে আসসালামু আলাইকুম। ঠিক তুমি আমাদের নবী কেদা লাগলে ইয়া নবী সালাম আলাইকুম দেয়, কিন্তু নবীর কোনো কথা মানে না। আসল দিন নবী কিরে তোরা সালামে দেখে আমি দিকে গেল না নজরে মানতে কিনা। তাই আল্লাহ বলে 2 নম্বর শানে নজুল হইল বিধিবিধান নাজিল করলাম তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য। ইমানের দাবিতে যে সত্যবাদী আমার বিধান মানতে, যে আমার বিধান মানে না, এই ইমানের দাবিতে সত্যবাদী নয়। 2 নম্বর। 3 নম্বর শানে নজুল করে দাও না, না সব কথা বলা যাবে না। এর কারণ হলো সব কথা যদি কয়ে নাই তো ওই যে আমি সামনের বছর আমার দাওয়াত দিব কে? আমার চিন্তাধারা এই তফসির মাহফিল শুরু হইত, তবে তফসির হইত মাজুর এখান থেকে রাজি আছেন, আরো যখন রাজি আছেন এই তফসির মাহফিল তো হইতে রাজি আছি না? রাজি আছেন নি? আমি জিজ্ঞেস এই তফসির মাহফিলটা শুরু হয়েছে, এই যে শ্রীলঙ্কা শুরু করলাম, সামনের বছর শুরু হইতো, এটাতে আপনার রাজি আছেন নি? প্রত্যেক বছর হইতো। এরপরে সানি নজরুল এটা বলো করুন, এই করুন সানি নজরুল এক দিলে আমি এই সময় বুঝাইতাম। ঘুমাই গেছে। এটা হইল হিজরতের সানি নজরুল। মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেল। আর কিছু দুর্বল যে লাজি নাই, টাকা নাই, এরা আটকে গেছে। মক্কার কাফেররা যাইতে যায়, মাঝের এখান ঠিক না আর সাড়ে 11 পর্যন্ত টাইম, আমার টাইম আসা আছে। হ্যাঁ টাইম আসুন তো খালি ইটার বাইর দিলে যায়। এখন লক্ষ্য করেন যে যারা নাকি মক্কা রয়ে গেছে কিছু না বাতাস সাপড়া সত্তরে আমরা যখন নাকি একটা আওয়াজ হয়েছি, আমি তখন কইলাম কারণ সব মেরে গেছে। পরে শুনলাম ইদান নাকি সাউন্ড সবান আল্লাহ, কিন্তু হইল এখন শুনেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়, সাহাবীরা চলে গেলেন, কিছু লোক আটকে গেল। এখন এরা মদিনায় গিয়ে সিডি লেখছে, এই মক্কার মুসলমান আমরা বাড়ি ঘর বউ বাচ্চা ছাড়তে পারলাম, তোমরা ছাড়বে না? ইমান পুরা হবে না না আসলে। তারা যদি ইমানই পুরা না ওটা থেকে চললে খালি বাইশে বলি মক্কার কারো কই যাস মদিনা ঠ্যাং মে গেলাম, আমরা দুর্বল কি করব? পরে আয়াত নাযিল হইছে হাসিবান নাস আই ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। এই আয়াত নাযিল করে দুর্বল যারা অর্থনীতি ইমানে দুর্বল না, অর্থনৈতিক বা গোষ্ঠীর দিক থেকে বিভিন্ন দুর্বল যেতে পারতেছে না, এরা এবার সিদ্ধান্ত নিছে হয়তো মদিনা না হয়তো জান্নাত। হয়তো মদিনা মেরে মরতাম
আর না হয় মদিনা বেকার। এমন সিদ্ধান্ত যদি কোন লোক নেয় তাহলে আটকাইতে পারে না। দুর্বল হইল সব। এখান থেকে যদি 3টা লোক মরণ বেচালায় আর কয় মাছ কান দিয়ে আমরা সুই কয়েকটা লয়া মরতা মাইয়া বেলা গাইবা, আমরা কেউ লয়া থাকবে না, জুতা হারে বেঁচে বেঁচে। উদাহরণ দিছেন একটা কুকুর দেখবেন বিড়ালে উঠে হামলা করে, তো বিড়াল দুর্বল, কুকুর অনেক সবল। তো বিড়াই কুকুরের সামনে বইয়া দেখবেন নাও মাওরা তৈল আমার আর হয় নাই, শুধু কারণ ডাইনে গেল হয়তো, বামে গেল ধর, ফিসে গেল ধর, মরতেই হবে। দুইটার একটা গ্রহণ করতে হবে, হয়তো বেঁচে থাকতে হবে আর না হয় মরে যাবে। মরণ যে কবুল কইরা বিলাই যখন কুত্তার সবলের মুখে ফেরে সর মারে মরে যায় আত্মঘাতী আমলা। এমনি কুকুর বুঝতেও করতে পারে না, সরটা করতে গাই বিলাই সর মারবো কল্পনা করছে। তখন কুত্তায় মুখ সরায় না, সর করতে গেছে, বিলাই তখন ওই দিকে লাগা। আবার বলছে মুখ যখন ফিরেছে তা আরেকটা দেখ বিলাই ডাইনে ভাবে যে কোনো একদিকে যেতে পারে। তখন দেখবেন দুর্বল বিলাই কুকুরের মতো সবলের গেল ছড় দিয়া থাপ্পড় মাইরা ডাইনে ভাবে দৌড় দেয় আর লেজটারে উঁচা করে যায়। বোঝা যায় এই পৃথিবীর মানুষ দুর্বল হওয়ার পরেও মৃত্যুকে গ্রহণ করার কারণে আমি বিলাই বিজয়ী পতাকা উড়াইয়া যাই। তোমরাও ঈমান নিয়ে থাকবো, আর মানলে ঈমান নিয়ে মরবো। পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে ধামায় রাখতে পারবে না। এটার দুইটা করুণ কাহিনী এটা ইনশাল্লাহ আগামী বছর হইতাম। এবার তাক সামনের বছর তফসিল চলতো নি, তাহলে 30 জন আমি সামনের বছর চলতে হইলে 30 জন কোরআনের সদস্য চাই। সবাই মিল্লা তো চালাইছে যেরকম, ঠিক না? একার পক্ষে কেন আমরা চালাইতারি? আর ভালো কাজ তফসিলের সদস্য 30 করার 30 জন মাত্র 2000 করিয়া আসেননি কোনো ভাই, 2000 টাকা দেবো। সামনের বছর তফসিলের এই কামটা চালু হইতো, তফসিল চলতো যেরকম, ঠিক না? এরকম যদি থাকেন বেশি দিলে বেশি, কমের পক্ষে 30 জন লোক 2000 করিয়া একটা হিম্মত কেমন পান না? যদি আপনি উঠেন দিলে দেন, না দিলে এটা হলো কথা। আর যদি মুতে ধরে কেউ ইডেল না, আর যদি কেউ মুতে না ধরে উঠেন যাই বেরিয়ে যাইব।